সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি লিখন আহমেদ, পরিচালক উইজডাম ইংলিশ টিচিং হোম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দ্য কজাই প্যাসিভ ভার্বের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। প্রথমে দ্য কজাই কি, কজাইয়ের অর্থ কি? কজাইয়ের অর্থ হচ্ছে যেন মনে হয়। তাহলে কজাই প্যাসিভ ভার্বটা কি আমরা সংজ্ঞায় আসি। অর্থাৎ যে ভার্ব গঠনে অ্যাক্টিভ, যে ভার্ব গঠনে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে, অর্থাৎ যখন আমরা মিনিং করব, মিনিংটা কি হবে? প্যাসিভ হবে। আমরা এই কথা বলতে পারি তাহলে যে ভার্ব গঠনের দিকে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ। আর এই ধরনের ভার্বকে কি বলা হয়? কোয়াজাই প্যাসিভ ভার্ব। যেমন হানি টেস্ট সুইট। দেখো, হানি মধু, টেস্ট স্বাদ হয়, কেমন? বলে মিষ্টি। তাহলে দেখো, এদিকে দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে কি আছে? একটা অবজেক্ট, অবজেক্ট না থেকে কি রয়েছে? একটা অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে আমরা যদি মিনিং করি, গঠন করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে কি হবে? একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা অর্থ করতে যাই, তাহলে আমরা যখন মূল ভার্বকে প্রশ্ন করব, সাবজেক্ট মনে হতে সাবজেক্ট, দেখো মূল ভার্বকে যখন প্রশ্ন করি তাহলে টেস্ট স্বাদ হয়, কিসের স্বাদ হয়? বলে মধুর। তাহলে আমরা প্রশ্ন করলাম কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট বের হয়, অথচ আমরা প্রশ্ন করতেছি কি দ্বারা। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি? অবজেক্ট। যেন মনে হয়, আমরা বলছিলাম কজেই মানে কি? যেন মনে হয়। তাহলে কি মনে হয়? অর্থাৎ আমাদের গঠনের দিকে অ্যাক্টিভ মনে হবে, কিন্তু অর্থ করতে গেলে কি হবে? সেটা প্যাসিভ। এই ধরনের ভার্বকে কি বলা হয়? কজেই প্যাসিভ ভার্ব। এই কজাই প্যাসিভ ভার্ব অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাক্টিভের ক্ষেত্রে কজাই প্যাসিভ ভার্ব চিনিবার সহজ উপায় দুটি। তাহলে কি কি? দেখো, প্রথম হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা কি থাকবে? অ্যাডজেক্টিভ। এখানে অবজেক্ট থাকবে না। কি থাকবে না? অবজেক্ট থাকবে না, কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকবে। আরেক ভাবে যেমন হানি টেস্ট সুইট। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে কি রয়েছে? সুইট, বলে কেমন? মিষ্টি। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তা কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি? আর অবজেক্ট হলে অবশ্যই কি দ্বারা প্রশ্ন করা হতো? যেহেতু নেই। এরপর দেখো, দ্য বেড ফেলস সফট, সফট নরম। তাহলে কেমন? বলে নরম। এরপরে দেখো দ্বিতীয় গঠন। তাহলে প্রথমটা চিনিবার উপায়, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে। আর দ্বিতীয়ত একটা সাবজেক্ট থাকবে, একটা টু বি ভার্ব থাকবে অথবা অ্যামিজার থাকবে। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি থাকবে? আইএনজি। যেমন দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে একটা সাবজেক্ট রয়েছে, একটা টু বি ভার্ব রয়েছে, আর মূল ভার্ব বিল্ড এর সাথে কি রয়েছে? আইএনজি। তার মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে কি রয়েছে? আইএনজি। এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে তুমি দেখতে পাও, ওটাই হচ্ছে কজাই প্যাসিভ ভার্ব। কজাই প্যাসিভ ভার্ব এটা কোন ফর্মে রয়েছে? অ্যাক্টিভে রয়েছে। আর এই ধরনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের আর একটা রুলস হবে। যেমন এখন যদি আমি অ্যাক্টিভের ক্ষেত্রে প্রথম রুলস, যদি কোনো সেন্টেন্স দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এই আমাদের এই ধরনের অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমরা দুই ধরনের রুলস করতে পারি। কয় ধরনের রুলসে করতে পারি? দুই ধরনের রুলসে। যেমন প্যাসিভ করার ক্ষেত্রে দুটি গঠন রয়েছে। একটা সাবজেক্ট, শুধু এক নাম্বারের জন্য প্রযোজ্য, শুধু এক নাম্বারের জন্য প্রযোজ্য। যে সাবজেক্ট আমরা করতে, প্রথমে সাবজেক্ট করতে হবে, এরপরে কি বলছে? ইজ অথবা আর বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে, হোয়েন অথবা ইফ অথবা প্লাস ইট অথবা দে প্লাস ইজ আর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3। তাহলে দেখো, তাহলে এক নাম্বারের জন্য দুইটি গঠন প্রযোজ্য এর অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে। তাহলে দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে প্রকাশ করি। হানি টেস্ট সুইট। তাহলে দেখো, আমাদের সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, একটা কি রয়েছে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ রয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এই দুটা রুলস বসাতে পারি, আমাদের যার যেটা ভালো লাগবে সে অনুযায়ী করতে পারি। এখন দেখো, আমরা প্রথমটা দিয়ে চেষ্টা করি। প্রথমে বলছে সাবজেক্ট, সাবজেক্ট কি রয়েছে? হানি।
এরপরে কি বলছে, এখন ইজ বসবে না আর বসবে। এখন দেখো কত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে সাহায্যকারী ভার্ব কি বসে ইজ। অ্যাডজেক্টিভ, এ বাক্য অ্যাডজেক্টিভ কোনটা, সুইট, এই যে সুইট। এবার কি বলা হয়েছে, হোয়েন অথবা ইফ, যদি শর্ত বোঝায় তাহলে ইফ বসবে, আর যদি যখন অর্থে বোঝায় তখন কি হোয়েন বসবে। তাহলে আমরা যখন, হোয়েন। এরপর বলা হয়েছে ইট বসবে না দে বসবে। আমাদের খেয়াল করতে হবে এই প্রথম সাবজেক্টটা মানে ব্যক্তিবাচক না বস্তুবাচক। এখন যদি মানে বস্তুবাচক হয়, হ্যাঁ, ব্যক্তিবাচক না হয়, তাহলে এই ক্ষেত্রে তো আমরা জানি সাবজেক্ট হিসেবে, সাবজেক্টের প্রোনাউন হিসেবে কি বসে, ইট বসে। আর যদি প্লুরাল হতো তাহলে কি বসতো, দে বসতো। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, অবশ্যই এখানে সাবজেক্ট হিসেবে কি বসবে, ইট বসবে। এরপর দেখো আবার ইজ অথবা আর, আমরা জানি এখানে যেহেতু ইজ বসেছে, অবশ্যই এখানে কি বসবে, ইজ। এরপরে মূল ভার, মূল ভার কোনটা, টেস্ট, তাহলে পাস্ট পার্টিসিপল মানে ভি3, তাহলে TASTED। বাস, এভাবে আমরা এ গঠন দ্বারা করতে পারি। আর যদি বলি না স্যার আমরা দ্বিতীয় গঠন দ্বারা করব, তাহলে দ্বিতীয় গঠন দ্বারা কিভাবে করতে পারি, প্রথমে একটা সাবজেক্ট, তাহলে ব্যাকে সাবজেক্ট কোনটা, হানি, হানি। এরপরে সে টু বি, তাহলে টু বি ভার্ব কি, ইজ আর, তাহলে এখানে কি হানির সাথে কি বসবে, ইজ। এরপরে মূল ভার্বের ভি3, তাহলে মূল ভার্ব কোনটা, টেস্ট, তাহলে টেস্টেড। এরপরে কি বলছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি রয়েছে, সুইট, SWEET। তাহলে আমরা কি বুঝলাম, যে অ্যাক্টিভের ক্ষেত্রে চিনবার উপায় দুটি রয়েছে। তার প্রথমটার জন্য আমরা দুই ধরনের কি করতে পারি, দুই ধরনের গঠনে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আবার দ্বিতীয় নাম্বার, অর্থাৎ দ্বিতীয় নাম্বার গঠনে, অ্যাক্টিভের ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার গঠনে যদি দেখো যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কি মূলের সাথে কি রয়েছে, আইএনজি, অর্থাৎ দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং। দেখো আমাদের প্রথম গঠনটা গেছে, এবার দ্বিতীয় গঠনের ক্ষেত্রে যদি হয়, এর জন্য আবার একটা গঠন রয়েছে, কোন ক্ষেত্রে, অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা কিভাবে করব, প্রথমে রয়েছে কি সাবজেক্ট, এবার সাবজেক্ট কি, দ্য হাউস। এরপর কি বলা হয়েছে, ইজ অথবা আর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সাহায্যকারী ভার্ব কি বলে, কি বসে, ইজ। এরপরে বলছে একটা কি বসবে, বিং। এরপর বলা হয়েছে মূল ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল, বিল্ড মানে নির্মাণ করা, তাহলে BUILT, বিল্ট। অর্থাৎ আমরা কি করে, প্রথমেই সাবজেক্ট নেব, এরপরে সাহায্যকারী ভার্ব নেব, এরপর কি বলবো, মূল, এরপর কি বলেছে একটা বিং নেব, এরপর মূল ভার্ব কোনটা, বিল্ডিং, মূল ভার্বের কি করব, ভি3 করব। এভাবে করলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে।